নমস্কার বন্ধুরা, সামনেই লক্ষ্মী পুজো। এই লক্ষ্মী পুজো উপলক্ষে আজ আমি বানাচ্ছি মা লক্ষ্মীর প্রিয় একটি ভোগ, তিলের নাড়ু। এই নাড়ু বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি তিল। এখানে আমি সাদা তিল ব্যবহার করছি। আপনারা চাইলে কালো তিলের খোসা ছাড়িয়ে সেটিরও ব্যবহার করতে পারেন। তিল আমি খুব ভালোভাবে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এই তিল ভাজার সময় বারবার করে নাড়তে হবে, কেননা তিল যদি তলার দিকে পুড়ে যায় বা বাদামি রঙের হয়ে যায় তবে তিলের নাড়ু কিন্তু খেতেও ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগবে না। তিলগুলো ভাজতে ভাজতে যখন একদম ঝরঝরে টাইপের হয়ে যাবে, দেখুন বন্ধুরা একদম ঝরঝরে টাইপের হয়ে গেছে, তখন তিলগুলো আমি একটি আলাদা পাত্রে ঢেলে রেখে দিচ্ছি। এবারে ওই কড়াই আমি আবার গ্যাস ওভেনে বসিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা গুড় দেবার পরে সামান্য একটুখানি জল দিয়ে দিয়েছি। জল দেবার পরে গুড় আমি ভালোভাবে নাড়তে থাকবো যাতে করে গুড় তাড়াতাড়ি গলে যায়। দেখুন বন্ধুরা, গুড় একদম গলে গেছে। এই সময় আমি খুব ঘন ঘন নাড়তে থাকবো আর বেশ কিছুক্ষণ এটি আমি জাল করে নেব। গুড় ভালোভাবে পাক হয়েছে কিনা সেটি বোঝার জন্য আমি একটি আলাদা পাত্রের মধ্যে একটু জল নিয়ে নিয়েছি। সেই জলের মধ্যে 2 ফোঁটা গুড় দিয়ে দিলাম। দেখুন আঙুলের সাহায্যে আমি এই গুড়টাকে এক জায়গায় করছি, একদম এক জায়গায় হয়ে যাচ্ছে আর এটি ওপরে তোলার সঙ্গে সঙ্গে একদম শক্ত হয়ে যাচ্ছে। তার মানে একদম নাড়ু তৈরি করার জন্য গুড় তৈরি হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা তিলগুলো এই গুড়ের মধ্যে দিয়ে দিলাম। এবারে একদম লো ফ্লেমে সমস্ত গুড়ের মধ্যে তিলগুলো আমি মিশিয়ে নেব। গুড়ের মধ্যে সমস্ত তিল মিশিয়ে নেবার পরে মাত্র 2 মিনিট মতো আমি এটি আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। 2 মিনিট নাড়াচাড়া করার পরে এবার এটি আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা এই সময় তিল কিন্তু খুবই গরম থাকে। আমি একটি খুন্তির সাহায্যে বারবার নেড়ে নিচ্ছি আর এর মাঝখানের দিকটা একটু ফাঁকা করে চারিপাশে তিলগুলো আমি লাগিয়ে লাগিয়ে দিচ্ছি। এতে করে আমার বানাতে খুবই সুবিধা হবে। এবার পাশে থেকে একটু তিল তুলে আমি হাতের সাহায্যে গোল করে নিচ্ছি। একদম ইজি এটি বানানো। 2 হাতের তালুর মাঝখানে নিয়ে একটু গোল করলেই এটি নাড়ু আকার হয়ে যাচ্ছে। হাত যদি বেশি গরম হয়ে যায় তবে জলের মধ্যে একটু হাত ডুবিয়ে নিতে পারেন। এইভাবে করে আমি সমস্ত নাড়ুগুলো তৈরি করে নিচ্ছি। বন্ধুরা তিল আমাদের শরীরে প্রচুর উপকার করে থাকে। এর মধ্যে আছে প্রচুর পরিমাণে আয়রন আর ক্যালসিয়াম। রূপ সৌন্দর্য ধরে রাখে, মানে অকাল বার্ধক্য প্রতিরোধ করে, রক্তশূন্যতা দূর করে এই তিল। তিলের নাড়ু তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন ওভেন থেকে এটি নামানোর পরে যত তাড়াতাড়ি সম্ভব নাড়ুগুলো তৈরি করে নেবেন। দেখবেন একদম চটজলদি মাত্র 10 মিনিটের মধ্যেই আপনাদের এই তিলের নাড়ু তৈরি করা হয়ে যাচ্ছে। বাজার থেকে না কিনে শুদ্ধভাবে এইভাবে বাড়িতে তিলের নাড়ু তৈরি করে নিন আর মা লক্ষ্মীকে ভোগ দিয়ে তার আশীর্বাদ নিন। বন্ধুরা আজকে আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর বিথিকার রান্নাঘর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।